পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্র্যান্টিনের সংস্থার যে সমস্ত কর্মী এবং পেনশনার আছেন, বিশেষত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক শিক্ষিকা, পঞ্চায়েত, লাইব্রেরি থেকে পৌর সংস্থার বিভিন্ন কর্মী ও পেনশনার যাদের বকেয়ার দাবি কিন্তু দীর্ঘদিনের। সম্মানীয় সুপ্রিম কোর্টের তরফ থেকে বকেয়া সংক্রান্ত যে জাজমেন্ট পাস হয়েছিল, তারপর আমরা দেখেছি যে বিভিন্ন সরকারি দপ্তরে কর্মী ও পেনশনাররা তাদের বকেয়ার একটা অংশ কিন্তু পেয়ে গেছেন। কিন্তু গ্র্যান্টিনের সংস্থার কর্মীদের জাস্ট একটা বিজ্ঞপ্তি বেরিয়েছিল এবং সেখানে ডেটা কালেকশন সংক্রান্ত কিছু নোটিফিকেশন আসলেও এই সংক্রান্ত বিষয়ের কিন্তু আর কোনো অগ্রগতি হয়নি। এরপর বিভিন্ন সংগঠনের তরফ থেকে পূর্বতন সরকার এবং নতুন সরকারের কাছে কিন্তু এই বিষয়ে ক্লারিফিকেশন চাওয়া হয় এবং সরকারকে অনুরোধ করা হয় যে পদক্ষেপ নেওয়ার জন্য। তো সরকার মৌখিক আশ্বাস দিলেও এখনও পর্যন্ত অফিসিয়াল কোনো বিজ্ঞপ্তি সেই অর্থে কিন্তু প্রকাশিত হয়নি, যা হয়েছে সেটি আগের। তো এরকম অবস্থায় গ্র্যান্টিনেটদের যে বকেয়া সেই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট আমি আপনাদের সাথে শেয়ার করব, কারণ কমেন্টে অনেকে কিন্তু এই বিষয়ে প্রায়শই জানতে চান। তো দেখুন, গ্র্যান্টিনেটদের যে ডিএ, সেই ডিএ সংক্রান্ত বিষয়ের যে হেয়ারিংটা আছে সুপ্রিম কোর্টে জুলাই লাস্টের দিকে মানে 22 তারিখে কিন্তু একটা অ্যাপ্রক্স ডেট আছে এই বকেয়ার কি হলো সেই সংক্রান্ত বিষয়ের একটা হেয়ারিং। তো এই হেয়ারিং বিষয়ের কি আপডেট আছে সেটি একটি সংবাদপত্র প্রতিবেদন থেকে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেখুন এখানে কি বলেছে না, এখানে বলেছে যে চলতি মাসের তৃতীয় সপ্তাহে সুপ্রিম কোর্টে বকেয়া ডিএ মামলা শুনানি হতে পারে। সেখানে রাজ্য সরকারি অনুদানপ্রাপ্ত গ্র্যান্টিনেট প্রতিষ্ঠানগুলির মানে স্কুল, কলেজ, পুরসভা, পঞ্চায়েত, স্বশাসিত সংস্থা, অবসরপ্রাপ্ত কর্মী, শিক্ষক, পেনশন প্রাপকদের পঞ্চম বেতন কমিশনের যে বকেয়া ডিএ এখনও একেবারেই না পাওয়ার বিষয়টি তুলতে চাইছে মামলাকারী মূল সংগঠন। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন, গ্র্যান্টিনেট প্রতিষ্ঠানগুলির অবসরপ্রাপ্তরা এখনও বকেয়া ডিএ আংশিক না পাওয়ায় হতাশ হয়ে পড়েছেন। তাছাড়া বকেয়া ডিএ যারা পেয়েছেন তাদেরও সর্বভারতীয় মূল্য সূচকের ভিত্তিতে তা দেওয়া হয়নি। এই বিষয়টিও সর্বোচ্চ আদালতের নজরে আনা হবে। গত 7 জুলাই রাজ্য অর্থ দপ্তর কলকাতায় ব্যাংক অ্যাকাউন্টে থাকা সরকারি দপ্তরের অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া ডিএর অর্ধেক দেওয়ার নির্দেশ দিলেও তা বাস্তবায়িত হয়নি। এটা কিন্তু পরিষ্কারভাবে এখানে উল্লেখ করেছে। এর পরে কি বলেছে দেখুন, সুপ্রিম কোর্টে বিচারপতি সঞ্জয় ক্যারল ও বিচারপতি পি.কে. মিশ্রর আদালতে বকেয়া ডিএ মামলা শুনানি চলছে। 22 জুলাই পরবর্তী শুনানির নির্ধারিত দিন থাকলেও তা কয়েকদিন এদিক ওদিক হতে পারে বলে মামলাকারী সংগঠন জানতে পেরেছে। বকেয়া ডিএ দেওয়ার বিষয়টি তত্ত্বাবধানের জন্য বেশ কয়েক মাস আগে সুপ্রিম কোর্টের নির্দেশে ইন্দু মালহোত্রার নির্দেশে একটি বিশেষ কমিটিও গঠিত হয়। ওই কমিটির কাজ নিয়েও মামলাকারী সংগঠন খুব একটা সন্তুষ্ট নয়। বকেয়া ডিএ প্রাপকদের মধ্যে গ্র্যান্টিনেট প্রতিষ্ঠানগুলির কর্মী ও অবসরপ্রাপ্তদের সংখ্যায় বেশি, যদিও সরকার বলছে কিছু জটিলতা থাকার জন্য এটা দেওয়া হয়নি। তো বিষয়টি হচ্ছে যে সুপ্রিম কোর্টে 22 জুলাই পরবর্তী হিয়ারিং আছে সংগঠনের তরফ থেকে, কিন্তু এই বিষয়টি সুপ্রিম কোর্টের সামনে তুলে ধরার একটা আপ্রাণ প্রচেষ্টা চলবে। যদিও 22 তারিখ না হলেও জুলাই লাস্টের দিকে কিন্তু হিয়ারিং হবে এবং আশা করা যায় যে সুপ্রিম কোর্টের তরফ থেকে এই বিষয়ে একটা সুস্পষ্ট নির্দেশিকা আসবে এবং সরকার সেই বিষয়ে কিন্তু সদর্থক ভূমিকা পালন করবে। আপাতত এটুকুই আপডেট ছিল, শেয়ার করলাম। পরবর্তী যে আপডেট থাকবে অবশ্যই আপনাদের সামনে তুলে ধরব।